ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে সিংহাসনের উত্তরাধিকার তালিকা থেকে সরানোর প্রস্তাব এলে তার সমর্থন করবে নিউজিল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের একজন মুখপাত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। এর আগে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজো। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী অর্থদাতা জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্কের কারণে অ্যান্ড্রুকে উত্তরাধিকার তালিকা থেকে সরানোর যে কোনো প্রস্তাবে আমরা সম্মতি দেব। এই ঘটনার পর যুক্তরাজ্য সরকার তাকে উত্তরাধিকার তালিকা থেকে সরানোর জন্য নতুন আইন করার বিষয়টি বিবেচনা করছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লুকসন বলেন, আমরা ইতোমধ্যে যুক্তরাজ্যের মন্ত্রী পরিষদ অফিসের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছি। তিনি আরও বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্ত শেষে যুক্তরাজ্য সরকার তাকে উত্তরাধিকার তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত নিলে আমরা তা সমর্থন করব। তবে নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ডেভিড সেমুর জানিয়েছেন, প্রিন্স অ্যান্ড্রুর বিষয়টি দেশের মানুষের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গত 19 ফেব্রুয়ারি সরকারি পদে অসৎ আচরণের সন্দেহে প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয়, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। অ্যান্ড্রু গ্রেপ্তারের পর তার বড় ভাই রাজা চার্লস তৃতীয় বলেছেন, বিষয়টি পূর্ণ ও ন্যায্য প্রক্রিয়ায় তদন্ত করা হবে। বর্তমানে প্রিন্স অ্যান্ড্রু সিংহাসনের উত্তরাধিকার তালিকায় 8ম অবস্থানে আছেন, যদিও গত অক্টোবরে তার প্রিন্স উপাধি কেড়ে নেওয়া হয়েছিল। তাকে উত্তরাধিকার তালিকা থেকে সরাতে হলে যুক্তরাজ্যের সংসদে নতুন আইন পাশ করতে হবে। পাশাপাশি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ কমনওয়েলথের 14টি দেশের সমর্থন প্রয়োজন হবে। ইতিহাসে এর আগে 1936 সালে সাবেক রাজা এডওয়ার্ড অষ্টমকে সংসদের আইনের মাধ্যমে উত্তরাধিকার তালিকা থেকে সরানো হয়েছিল।